আলমগির টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স। এই ভিডিওতে থাকছে আপনার PEMIS এর যে তথ্যগুলো এখনই আপডেট করতে হবে তা নিয়ে। তাহলে চলুন দেখে আসি যে আপনার PEMIS এর যে তথ্যগুলো আপনি আপডেট করবেন। তো এই সম্পর্কিত একটি চিঠি অলরেডি ইস্যু হয়েছে, সেই চিঠিটি আমরা আগে একটু দেখে নিই। এই হচ্ছে সেই চিঠিটি। আশা করছি এই চিঠিটি অলরেডি আপনারা দেখেছেন। দেখুন, 20 নভেম্বর 2023। বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনলাইন সফটওয়্যার PEMIS এ বিদ্যালয়, শিক্ষক এবং শিক্ষার্থী সংক্রান্ত সকল তথ্য এন্ট্রি বা হালনাগাদ প্রসঙ্গে। দেখুন, লেখা আছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনলাইন সফটওয়্যার প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ IPEMIS এ অনলাইনের মাধ্যমে বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থী সংক্রান্ত তথ্য এন্ট্রি বা হালনাগাদের জন্য উন্মুক্ত রয়েছে। আগামী জানুয়ারি থেকে মার্চ 2024 সালের অনলাইন শিক্ষক বদলি কার্যক্রম সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল উপজেলা শিক্ষা অফিসারকে আগামী 30 নভেম্বর 2023 খ্রিস্টাব্দের মধ্যে তার উপজেলার সকল বিদ্যালয়, শিক্ষক এবং শিক্ষার্থী সংক্রান্ত যাবতীয় তথ্য হালনাগাদের জন্য নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে। বিষয়টি অতীব জরুরি। আশা করছি এই চিঠিটি অলরেডি আপনারা পেয়েছেন এবং এই চিঠিটি দেখেছেন। এখন এই চিঠির আলোকে এখানে বলা হয়েছে যে দেখুন, 2024 সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শিক্ষক বদলি কার্যক্রমে আপনি অংশগ্রহণ করতে পারবেন না যদি আপনার IPEMIS এর তথ্যগুলো আপডেট না থাকে। সেখানে ব্যক্তিগত তথ্য আপনার এবং বিদ্যালয়ের শিক্ষার্থীর তথ্য যদি আপডেট না থাকে তাহলে কিন্তু আপনি বদলি কার্যক্রমে আবেদন করতে পারবেন না, আর আবেদন করলেও আপনার বদলি কার্যক্রম বাতিল হয়ে যাবে। তো এখন আসি যে তথ্যগুলো আপনাকে আপডেট করতে হবে। তো আপনার IPEMIS বা PEMIS আপডেটের জন্য একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। সার্চ বারে আপনি লিখবেন IPEMIS.dp.gov.bd, লিখে এন্টার বাটনে ক্লিক করে দিবেন। এই পেজটিতে চলে আসবে। সাইন ইনে ক্লিক করে দিবেন। সাইন ইনে ক্লিক করে দিয়ে আপনার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। আমি আমার আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে এই যে সাইন ইন অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এই পেজটিতে। এই পেজটিতে আসার পর আপনি সরাসরি চলে যাবেন এই যে প্রোফাইল আপডেট অপশনটি রয়েছে, এই প্রোফাইল আপডেটে ক্লিক করে দিবেন। প্রোফাইল আপডেটে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার প্রোফাইলটি এখানে শো করবে। এখন আপনার প্রোফাইলের যে মৌলিক তথ্য, ঠিকানার তথ্য, পারিবারিক তথ্য এবং আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো রয়েছে এবং পোস্টিং এর বিবরণ, আপনার যে পোস্টিং এর বিবরণ রয়েছে এই অপশনগুলো কিন্তু অবশ্যই আপনাকে আপডেট করে রাখতে হবে। তো নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন এখানে আপনার বাংলা নামের বানান ঠিক আছে কিনা, আপনার ইংরেজি নামের বানান ঠিক আছে কিনা, আপনার জন্ম তারিখটা দেওয়া ভুল হয়েছে কিনা এটা আপনি অবশ্যই দেখে নেবেন। দেন আপনি বর্তমানে যে বিদ্যালয়ে আছেন সেই বিদ্যালয়ের নাম ঠিক আছে কিনা, আপনার পদবি ঠিক আছে কিনা, প্রথম যোগদানের তারিখ অবশ্যই আপনি দেখবেন এখান থেকে। আপনার নিয়োগের ধরন দেখবেন, আপনার নিয়োগের স্মারক নং দেখবেন এখান থেকে, এবং নিয়োগের স্মারক বা অর্ডারের তারিখ এখানে দেওয়া আছে কিনা, আপনার NRI নাম্বার ঠিক আছে কিনা, এগুলি আপনি এখান থেকে চেক করবেন। চেক করে নিচে চলে যাবেন, এখানে দেখবেন আপনার স্বাক্ষরটা আপলোড করা আছে কিনা, যদি না থাকে অবশ্যই আপনার স্বাক্ষর আপলোড করবেন। তারপরে দেখবেন আপনার বর্তমান ঠিকানা এখানে ঠিক আছে কিনা এবং স্থায়ী ঠিকানা ঠিক আছে কিনা, এবং নিচে চলে আসবেন। নিচে এসে আপনার পিতামাতার তথ্য, আপনার পিতার নাম, মাতার নাম এগুলো ঠিক আছে কিনা, এগুলো অবশ্যই আপনি ঠিক না থাকলে ঠিক করে দিবেন। দেন একটু নিচে চলে আসবেন। নিচে চলে এসে আপনার এখানে যে তথ্যগুলো রয়েছে, যদি আপনি এই বৈবাহিক অবস্থান, আপনি যদি স্বামীর ঠিকানায় বদলি হতে চান তাহলে কিন্তু আপনার এখানে আপনার যে বৈবাহিক অবস্থানের তথ্য আপনি দিয়েছেন সেই তথ্যগুলো কিন্তু অবশ্যই আপনাকে এখানে ঠিক থাকতে হবে, তা হলে আপনি কিন্তু ওই আবেদনের প্রেক্ষিতে বদলি হতে পারবেন না। তারপর দেখুন নিচে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো একটু ঠিক করে নেবেন, সবগুলো ঠিক করে দেন। এখন আপনার পোস্টিং এর ইতিহাস, বর্তমান পোস্টিং, অবশ্যই আপনার বর্তমান পোস্টিং এর অপশনটি এখানে যে জায়গায় চেক করবেন আপনি প্রত্যেকটা জায়গায়, পদবি, বিশেষত্ব, যোগদানের তারিখ, পোস্টিং এর ধরন, প্লেসমেন্ট স্কুল ঠিক আছে, পূর্ববর্তী প্লেসমেন্ট স্কুল যদি আপনি আগে আরো বদলি হয়ে থাকেন তাহলে এই তথ্যগুলো কিন্তু এখানে যথাযথভাবে আপনি ফিল আপ করে দিবেন, এবং যদি আপডেট না থাকে অবশ্যই আপনি এখান থেকে আপডেট করে নেবেন। এবং এই অপশনগুলো এখান থেকে আপডেট করে আপনি চলে যাবেন পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে গিয়ে আপনি সাবমিট অপশন পাবেন, সেখান থেকে আপনি সাবমিট করে দিবেন। এখন আমি এই যে ড্রাফট করে রেখে দিলাম, ড্রাফট করে রেখে উপরে চলে আসলাম। এখন আপনার প্রোফাইল আপডেটের কাজ শেষ। প্রোফাইলের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো আপনি আপডেট করেছেন, এখানে ছবি দেওয়া না থাকলে ছবিটা আপলোড করে নেবেন। দেন এবার আপনি এখান থেকে আপনার সকল তথ্য
তথ্য অর্থাৎ আপনার প্রোফাইলটি আপডেট করেছেন, আপডেট করে আপনি সাবমিট করে দিয়েছেন, সাবমিট করে দিয়ে দেওয়ার পর এবার আপনার প্রধান শিক্ষকের আইডিতে চলে গেল। প্রধান শিক্ষক মহোদয় দ্রুততম সময়ের মধ্যে যাচাই বাছাই করে প্রেরণ করে দিবেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় দ্রুততম সময়ের মধ্যে সেটা প্রেরণ করে দিবেন এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয় সেটা আপডেট করে নেবেন যত দ্রুত সম্ভব, অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই আপনাকে এই কাজগুলো করে নিতে হবে। দেন এখন আপনি এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যাবেন। এই যে এখান থেকে আপনার আইডি থেকে লগ আউট হয়ে বের হয়ে যাবেন। আপনি আপনার আইডি থেকে লগ আউট হয়ে বের হয়ে যাওয়ার পর এবার আপনি আপনার প্রধান শিক্ষককে বলবেন প্রধান শিক্ষকের আইডি দিয়ে এই IPEMIS এ প্রবেশ করার জন্য। এখন আমি আমার প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পর যে শিক্ষার্থীর সারাংশ অপশনটি রয়েছে, এখন এই শিক্ষার্থীর সারাংশ অপশনে ক্লিক করে দিবেন। এখানে এসে শিক্ষার্থীর সারাংশ অপশনে এসে আপনি যে এখানে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীর তথ্যগুলো আপডেট করেছেন এগুলো একটু যাচাই করে নেবেন যে সবগুলো ঠিক আছে কিনা। অর্থাৎ বদলির সময় কিন্তু আপনার শিক্ষার্থী এবং শিক্ষকের অনুপাতটা দেখা হয়, সেজন্য আপনাকে অবশ্যই এগুলো সঠিকভাবে ফিল আপ করে রাখতে হবে এবং সেটা আপনার প্রধান শিক্ষককে বলে রাখতে হবে যেন এটাও আপডেট করে দেন এটা সাবমিট করে দেওয়া হয়। সাবমিট করে দিয়ে দিলে আপনার প্রধান শিক্ষক সাবমিট করে দিলে আপনার উপজেলা শিক্ষা অফিস থেকে সেটা অনুমোদন করে দিলেই কিন্তু আপনার PEMIS অর্থাৎ IPEMIS টি আপডেট হয়ে যাবে। তো আশা করছি কিভাবে IPEMIS অর্থাৎ PEMIS টি আপডেট করবেন, অর্থাৎ যে বিষয়গুলো আপডেট করতে হবে আশা করছি ভিডিওর মাধ্যমে বিষয়টি বুঝতে পেরেছেন। বিষয়টি অতীব জরুরি, আশা করছি সকলেই আপডেট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। সব কাজ শেষে অবশ্যই আপনি এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।